আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে অনলাইন ট্রিক্স বিডির নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখতে চলছি ফেসবুকে যে স্টার বাটন রয়েছে সেই স্টার বাটনটি সম্পর্কে। স্টার বেসটি অনেকেই পেয়েছেন। যারা স্টার বেসটি পেয়েছেন তারা স্টার বেসটি আপনারা সেট আপ করতে পারছেন না। তো যারা সেট আপ করতে পারছেন না তাদের জন্যই আমি মেইনলি আজকের ভিডিওটি বানাচ্ছি। প্রথমে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যাবেন, ওইখান থেকে আপনি মনিটাইজেশন বাটনে ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন যে স্টার্সের পাশে লেখা আছে আপনার সেট আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখবেন নিচে রয়েছে গেট স্টার্টেড। এই যে নিচে আপনি গেট স্টার্টেড একটি অপশন পাবেন, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা মেনু শো করবে। এখানে আপনার ফুল নেম, লিগ্যাল যে ফুল নেম রয়েছে, তারপরে লিগ্যাল লাস্ট নেম রয়েছে, ওগুলো দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ দিতে হবে। আমি এখানে আমার প্রথম যে নামে যে প্রথম সেকশনটা রয়েছে, আমি এই প্রথম সেকশনটা আমি এখানে দিয়ে দিব। যেমন আপনার নাম যদি এমডি অমুক টমুক হয়, তাহলে আমি যেমন আমার নাম এমডি আরিফুল ইসলাম, তো আমি প্রথমে এখানে লিখব এমডি আরিফুল ইসলাম। এরপরে আমার লাস্ট নাম যে ইসলাম, সেটি আমি লাস্ট নেমে বসিয়ে দিচ্ছি। এরপর আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থটি আপনিও দিয়ে দেবেন, আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটি এবং কোন তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেটি। তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এখানে কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। আপনি যে দেশের নাগরিক হন আপনি সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই যে এখানে পরবর্তী পেজটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে, আবার কোন কান্ট্রি থেকে আপনি বিলং করছেন সেটি। তারপর আপনার এটা ইন্ডিভিজুয়াল নাকি অন্য কোনো পারপাসে আপনি ইউজ করবেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন। আমি ইন্ডিভিজুয়াল লিখে দিয়েছি। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। এটা হচ্ছে আপনার যে বিজনেস রয়েছে, বিজনেস ইনফরমেশান আপনার পেজটি যে বিজনেস রিলেটেড সেই ইনফরমেশানটি আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে আপনার আবারও আপনার পুরো নামটি লিখতে হবে। প্রথমে যে নামের প্রথম যে পোর্শনটি রয়েছে সেটি লিখবেন। এখানে নামটি আবার এই পেজে আপনার নামটি 3 ভাগে লিখতে হবে। প্রথম ধরেন এমডি, এরপরে আপনার নামে যে মাঝখানে যে অংশ রয়েছে সেটি, আর তারপর লাস্টের অংশ। আর যাদের নাম 2টি ভাগে রয়েছে তারা মাঝখানের অংশটি না লিখলেও চলবে, জাস্ট প্রথম অংশটি উপরে লিখবেন আর মাঝখানেটা খালি রাখবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটি আগে দেওয়া রয়েছে। আপনি আপনার পুরো অ্যাড্রেসটি এখানে সুন্দর করে লিখে দিবেন। কোনো অ্যাড্রেসে যেন ভুল না হয়, সেই অ্যাড্রেসটা সুন্দর করে এখানে লিখে দিবেন। এরপর আপনার কোন সিটিতে আপনি বসবাস করছেন সেই সিটিটি আপনি দিয়ে দেবেন। আমি চট্টগ্রাম থেকে বিলংস করছি, তাহলে সেজন্য আমি চট্টগ্রাম দিয়েছি। তারপরে ডিভিশন বা স্টেট, প্রভিন্স যেগুলো রয়েছে সেটা। তারপরে আপনার অপশন রয়েছে জিপ কোড, আপনার যে এলাকার যে জিপ কোডটি রয়েছে সেটি দিবেন। তারপরে অপশনে রয়েছে আপনার মোবাইল নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি। তারপরে রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি এই আইডিটি রেজিস্ট্রেশন করা সেই ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। এরপরে আপনার 10 সার্টিফিকেট যে নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে। আপনার যাদের 10 নাম্বার রয়েছে তারা 10 নাম্বারটি দিবেন, আর যাদের নেই তারা অবশ্যই 10 নাম্বারটি বানিয়ে নেবেন, যে এখানে 10 নাম্বারটি দেওয়াটা মাস্ট। তো আপনারা 10 সার্টিফিকেট নাম্বারটি এখানে দেবেন। এরপরে অপশনটি হচ্ছে যে অপশনাল, সেটি আপনি না দিলেও সমস্যা নেই। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে লিঙ্ক পে আউট মেথডে যাবেন, ওখান থেকে ম্যানুয়াল ব্যাংক সিলেক্ট করে দেবেন।
এরপরে ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ অপশনটি সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার এখানে ব্যাংক ইনফরমেশান দিতে হবে, ব্যাংকটি কোন দেশের ব্যাংক, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি সেটি দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামটি যেভাবে রয়েছে ফুল সেভাবে আপনি লিখতে হবে। তারপরে আপনার সুইফট কোডটি আপনার ব্যাংক থেকে কালেক্ট করে নিতে পারেন, বা অনলাইনেও আপনারা আপনার যে ব্যাংক এবং ব্রাঞ্চ, সেই ব্যাংক এবং ব্রাঞ্চের সুইফট কোড আপনারা পেয়ে যাবেন। সুইফট কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের যে ব্যাংকে বিলং করেন সেই ব্যাংকের সুইফট কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আপনাদের পরের ঘরটি ফিল আপ করতে হবে। এই ঘরটি হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো সে ব্যাংক অ্যাকাউন্টের যে পুরো নাম্বারটি রয়েছে সেটি আপনারা অ্যাকাউন্ট নাম্বার ঘরে আপনারা লিখবেন। আপনাদের যে 13 ডিজিটের যে নাম্বারটি রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এটি হচ্ছে মেইনলি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট পাবেন সেটি। এরপরে আপনার নেক্সট অপশন পাবেন, ওখানে আপনার যে ট্যাক্স যে সার্টিফিকেটটি অ্যাড করেছেন সেটি আপনার পেজের সাথে লিঙ্ক করে দেবে। এই লিঙ্ক করার জন্য আপনার এই অপশনটি রয়েছে। এখানে আপনার ফেসবুকে লগ ইন করতে হবে। ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে ফেসবুকে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে ট্যাক্স সার্টিফিকেটটি আপনি লিঙ্ক করতে যাচ্ছেন সেটি আপনার এখানে লগ ইন করে নেবেন। এরপরে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে আপনি এই অপশানটা নো করে দেবেন। তারপর আপনার আরেকটি অপশান আছে, ওটাও আপনারা নো করে দেবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই পেজটি আসবে। এখানে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, কোন কান্ট্রি থেকে আপনারা রয়েছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। বাকিগুলো আপনার অটো ফিল আপ করা রয়েছে। যেহেতু আপনি নন ইউএস সিটিজেন, সেহেতু আপনার এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার আর কিছু করতে হবে না। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে। এরপরে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। অ্যাড্রেসটি যেহেতু আগে করেছেন, ফিল আপ করেছেন, জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। অ্যাড্রেসটি একটু রিভিউ করে নেবেন সব ঠিক আছে নাকি। ঠিক থাকলে আপনি পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের একটি অপশন আসবে, এখানে 0% করে দেবেন। 0% টিক করে নেক্সট ক্লিক করবেন। এরপর এখানে কিছু ইনফরমেশন রয়েছে, এগুলো চাইলে আপনি পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। এরপর এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আপনি আপনার যে সিগনেচার নেমটি রয়েছে সেই নামটি এখানে লিখে দেবেন। ধরেন আপনার পুরো নামটি লিখলেও হবে, সমস্যা নেই। এরপরে আপনার এরকম একটা পেজ আসবে যে সব কিছু ঠিক আছে নাকি আপনি এখান থেকে দেখে নেবেন যে সব ইনফরমেশনগুলো ঠিক আছে নাকি। ঠিক থাকলে পরবর্তীতে সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে এরপরে আপনি ডান অপশনে ক্লিক করে দেবেন।
আপনার সব কিছু ঠিকঠাক থাকলে দেখে নেবেন আগে সব ঠিক আছে নাকি। পারলে এটি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনি ডান অপশন পাবেন নিচে, সেই ডান অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এরকম একটি আপনার পেজ শো হবে। খানিকটা লোড নেওয়ার পর আপনার এরকম একটি পেজ আসবে। এরপরে আপনি আবারও ডান বাটনে ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন আপনার এখানে স্টার যে বেসটি রয়েছে সেটি চলে এসেছে এবং আর্নিংয়ের যে অপশন রয়েছে আপনার স্টার থেকে কত পরিমাণ আর্নিং হচ্ছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। স্টারটা মূলত একটি অপশন, এটি মেইন মনিটাইজেশন না। এটির মাধ্যমে কেউ যদি আপনাকে স্টারে ক্লিক করে কিছু ডোনেট করে সেটি আপনার ব্যালেন্সে অ্যাড হবে। এটি হচ্ছে মেইনলি স্টারের অপশনটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। এবং যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক ফলো করে দেবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।